7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা নির্মমতার সব মাত্রাকে ছাড়িয়েছে। এ ঘটনায় রামিসার বাবার আকুতি প্রশ্নবিদ্ধ করেছে রাষ্ট্রের সমাজ ব্যবস্থা ও বিচার প্রক্রিয়াকে। আর কত রামিসার এমন মৃত্যুতে ঘুরে দাঁড়াবে দেশের তথাকথিত এই সভ্য সমাজ, এমন প্রশ্ন এখন সচেতন মহলে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রকে একটি পূর্ণাঙ্গ জবাবদিহি মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এর জন্য আইন প্রয়োগের কোনো বিকল্প নেই। তামজিদ সুমনের রিপোর্ট। পৈশাচিক লালসার বলি হয়ে অন্ধকার ফ্ল্যাটে যখন 7 বছরের শিশু রামিসার প্রাণ কেড়ে নেওয়া হচ্ছিল দরজার বাইরে দাঁড়িয়ে, তখনও কিছুই আঁচ করতে পারেননি রামিসার মা। পাশবিক অত্যাচার শেষে শিশুটির দেহকে বিচ্ছিন্ন করা হচ্ছিল, তখনও মেয়ের খোঁজে কড়া নাড়ছিলেন মা। কিন্তু পাষাণ মনে বিন্দুমাত্র মায়া হয়নি খুনি দম্পতির। ঘটনার পর স্বামীকে পালাতে সহায়তা করে স্ত্রী স্বপ্না। যখন দরজা খুলে ভেতরে প্রবেশ করেন রামিসার পরিবার, ততক্ষণে জীবন্ত রামিসার নিথর দেহ উদ্ধার হলো কয়েক খণ্ডে। এমন বিভৎসতা দেখে শিউরে উঠেছে খোদ পুলিশ কর্মকর্তারাও। শিশু রামিসাকে হারিয়ে পাগল প্রায় বাবা আব্দুল হান্নান। সন্তান হারা এই বাবার আকুতি আর প্রশ্নের জবাব কোথায়? 1 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ টাকা দিয়ে কোনো দামি উকিল দিয়ে আপনারা জামিন করে নেবেন। বিচারহীনতার এই সমাজে রাষ্ট্রের কাছে বিচার চাইতেও কুণ্ঠাবোধ করেন রামিসার বাবা। সমাজ ব্যবস্থা, নীতি ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থায় যা আছে তাই। এর বাইরে আমি কি চাব? কয়টা বিচার করছেন আপনারা? কয়টা উদাহরণ আছে আপনাদের কাছে? সমাজের এই অবক্ষয় ব্যাখ্যা করতে এখন অনেকটাই বিব্রত ও হতাশ অপরাধ বিশেষজ্ঞরা। তাদের মতে, বাংলাদেশে এখনও প্রকৃত সমাজ ব্যবস্থা গড়ে ওঠেনি। আইনের শাসনের অভাব আর বিচারহীনতা অপরাধ প্রবণতাকে আরও বাড়িয়ে তুলেছে। যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত একটি দেশের নিজস্ব একটি জীবন ব্যবস্থা তৈরি না হয়, ততদিন পর্যন্ত সেই রাষ্ট্র এই ধরনের অস্থিরতার মধ্যে থাকে। আমরা সংবিধানে খুব এগিয়ে থাকা দেশ, আইন কানুনে খুব এগিয়ে থাকা দেশ, কিন্তু আপনি বাস্তবায়নের সূচিকে যদি আমরা বোঝার চেষ্টা করি, আমাদের অবস্থান একেবারে তলানিতে। আইন যখন যে প্রশ্নে অথবা অপরাধ নিয়ন্ত্রণের প্রশ্নে যখন নিবু করে চলে, তখন সকল ধরনের অপরাধ প্রবণতা বেড়ে যায় এবং নৃশংস কায়দায় সেটা বেড়ে যায়। ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ কমাতে হলে দ্রুত সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বলে মনে করেন এই অপরাধ বিশেষজ্ঞ। যে একটা মামলা হলো, অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো, এর মানেই হলো বিচারের অর্ধেক হয়ে গেল, তাহলে কিন্তু আমরা ভুল জায়গায় আছি। বিচারটা শেষ করে সেটা উদাহরণ আকারে উপস্থাপন করা, তাতে যেটা হবে, এই ধরনের অপরাধের প্রবণতাগুলো কিন্তু বন্ধ হবে এবং এই ধরনের অপরাধ মনস্ক যারা ব্যক্তি আছে তারা কিন্তু সতর্ক থাকবে। রামিসা হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাতে থোড়াই কেয়ার অপরাধীর। রামিসার বাবা মনে করেন, হয়তো অন্য সব ঘটনার মতোই বিচারহীনতার বেড়াজালের শিকার হবেন তিনি। বিচারহীনতার সংস্কৃতি কুরে খাবে সমাজকে। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা।